খারাপ ব্যক্তি হিসেবে সোজা কথা, তাদেরকে কোনো মতে দলে স্থান দেওয়া যাবে না। এখন বিএনপি করার লোকের অভাব নাই। 5 তারিখের আগে আমরা 20 জন একত্রিত হইতে অনেক কষ্ট হতো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে চিন্তা করে কীভাবে দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা যায়, তারও ধারাবাহিকতায় মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করেছেন এবং উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদের, যারা আমরা বিগত দিন যাবৎ থানায় ওয়ার্ড কমিটির নেতৃত্ব দিয়েছিলাম তাদেরকে, এবং কেন্দ্র থেকে সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন কমিটিগুলো ঢেলে সাজানোর জন্য। তৃণমূল পর্যায়ে যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম, মামলা হামলা নির্যাতিত যারা ত্যাগী দলের জন্য, তৃণমূল পর্যায় থেকে সেটা কাউন্সিলের মাধ্যমে আমরা কমিটি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমরা সেভাবে দলের যারা দুঃসময়ে দলের সাথে যারা ছিল অতীতে এবং যারা আন্দোলন সংগ্রাম, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রাম ত্যাগ নির্যাতিত, মামলা হামলা নির্যাতিত হয়েছেন, দলের জন্য যাদের কাছে দেশের জন্য যাদের মায়া মমতা ভালোবাসা আছে, ব্যক্তিত্ব আছে, সেরকম ব্যক্তিদেরকে নিয়ে আমরা মূলত কমিটিগুলো সাজাবো। যারা বিএনপির নাম বিক্রি করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা, ওইটা আমার 100% আমার সমর্থন আছে ইনশাআল্লাহ। অবশ্যই ফলো করব। যারা চাঁদাবাজির সাথে লিপ্ত, সন্ত্রাস, এলাকার মধ্যে চিহ্নিত খারাপ ব্যক্তি হিসেবে সোজা কথা, তাদেরকে কোনো মতে দলে স্থান দেওয়া যাবে না। সেটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সারা বাংলাদেশের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছেন, তারও ধারাবাহিকতা আমাদের অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সাংসদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার নির্বাচিত এলাকা এটা, উনি যাকে ভালো মনে করবে, যাকে যেখানে স্থানে দিবে, দায়িত্ব দিবে, তারা সবাই এটা মেনে নেবে, সুন্দরভাবে পালন করবে। আমিও উনি যে সিদ্ধান্ত, আমি ওনার সিদ্ধান্তের বাইরে যাব না। প্রথমে এই 36 নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। 2018 থেকে বন্ধ থানা বিএনপির সেক্রেটারির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মূলত আমার এই দুইটা পিরিয়ডেই স্বৈরাচারদের বিরুদ্ধে আমার ব্যক্তিগতভাবে 17টা মামলা আছে, 2বার কারাবরণ করতে হয়েছে আমাকে। আমি চাইব দলের কাছে যারা সত্যিকারের নির্যাতিত, এখন বিএনপি করার লোকের অভাব নাই। 5 তারিখের আগে আমরা 20 জন একত্রিত হইতে অনেক কষ্ট হতো। এখন শত শত মানুষ যারা সত্যিকার অর্থে নিপীড়িত, নির্যাতিত, আমাদের এখানে অনেক ছেলে আছে গত 16 বছরে যাদের চাকরি করার বয়সীমা পাড়িয়ে গেছে, তারা তখন ছাত্রদল করত। ভবিষ্যতে তারা সরকারি চাকরি পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই, তো দলীয় পদ পদবীও নেই। তাহলে এদের এই ত্যাগটাকে তো কোনো না কোনোভাবে মূল্যায়ন করতে হবে দলকে। ওই ক্ষেত্রে সবচেয়ে বড় দল যেটা তাড়াতাড়ি করতে পারবে সেটা হলো যে তাদেরকে পদ পদবী দিয়ে অন্তত সম্মানটা জানাতে পারবে। এখন দলের মধ্যে পদ নেওয়ার জন্য লোকের কোনো অভাব নেই, কিন্তু আমি আমার সিনিয়র নেতাদেরকে গত 7 জানুয়ারির পরে বলছিলাম কয়েকজনকে, মানে কথোপকথনের পাশে আর কি, আপনারা কমিটিটা এখন করে ফেলেন, এখন আপনার পদ দিবেন, কেউ পদ দিবে না, তাইলে অরিজিনাল যারা ত্যাগ করবে তারাই এই পদ পদবিতে আসবে। কিন্তু এখন তো পদ পদবি নেওয়ার জন্য অভাব নেই। এখন যেটা হচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে এই যে সম্মেলন হবে, এটা বিভিন্ন হবে, এটা আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ আপনি বিরোধী দলে থাকা অবস্থায় বা আমরা স্বৈরতন্ত্র যখন দেশে কায়েম ছিল সেই অবস্থায় আমরা সম্মেলন করতে পারিনি বিভিন্ন কারণে অকারণে। এখন তো তখন পদ পদবি নিতে চাই নাই যে এই অবস্থা, এখন পদ পদবি নেওয়ার জন্য তো একটা অশুভ প্রতিযোগিতা হবে। তো এই জন্য আমার মনে হয় যে দলীয় যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমি এই এলাকা
বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী নির্বাচনী এলাকা। আমরা অন্তত আশা করবো যে ওনার এই নির্বাচনী এলাকায় এই দুর্দিনের পরীক্ষিত সৈনিকদের যাতে মূল্যায়ন হয় বিভিন্ন কমিটিতে, বিএনপি, ছাত্রদল, যুবদল, যত অঙ্গ সংগঠন আছে, ওয়ার্ডে, থানায়, ইউনিটে, সব মহানগরে, সব জায়গায়। কারণ আজকে যদি আমরা এদেরকে মূল্যায়ন না করি তাইলে আমার মনে হচ্ছে যে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা হবে আমাদের দলের জন্য। কারণ সুসময় তো বন্ধুর অভাব হয় না। তো এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমার দলীয় শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানাতে চাই যে আপনারা সঠিকভাবে মাঠ পর্যায় থেকে খবরাখবর নিয়ে যারা দুর্দিনে দলের হাল ধরেছিল তাদেরকে যেন সামনে নিয়ে আসা হয়। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।